বাবার সাথে মেয়েদের সম্পর্কটা একটু বিশেষ, তবে ক্ষেত্র বিশেষে তা সবসময় এক হয় না। বাবা মেয়ের এমনই এক সম্পর্ক, সাথে সেই মেয়ের জীবনের ভালোবাসার গল্পে সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে এক নাটকের দৃশ্যধারণ। আয়নার কারিগর নামে যে নাটকটি রচনা ও নির্মাণ করেছেন রবিউল শিকদার। ভিন্ন গল্পের যে নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও নাবিলা ইসলাম, আর বাবার ভূমিকায় ছিলেন গুণী অভিনেতা বাবুল আহমেদ। বাবা আর মায়ের বিচ্ছেদের পর মেঘনা বড় হয়েছে বাবার কাছে। তবে বাবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে মেঘনার একটি অদৃশ্য দ্বন্দ্বের জায়গা, যা তার শৈশব, মানসিকতা আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে ভিন্নভাবে। এই টানাপোড়েনের মাঝেই বাবা মেয়ের জীবনে আশার আলো হয়ে আসে আজাদ, যার উপস্থিতি বদলে দিতে শুরু করে মেঘনার জীবনচিত্র। সে তোমাকে যা ভুল বুঝিয়েছে সেটা তুমি বুঝেছো। এমনই এক পারিবারিক টানাপোড়েন আর ভালোবাসার গল্প নিয়ে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে সম্প্রতি শেষ হয়েছে আয়নার কারিগর নাটকের দৃশ্যধারণ। সম্পর্ক আর জীবনবোধের সহজ এক গল্পে যে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রবিউল শিকদার। আয়নার কারিগরের গল্পটা একদমই সমসাময়িক 2026-এরই গল্প। আমি আমার পার্সোনাল লাইফে আমি গল্প, এই সমাজ থেকে পৃথিবী নেই, পৃথিবী আমার পাঠশালা, প্রতিটি মানুষই আমার গ্রন্থ। আমি পৃথিবী থেকে শিক্ষা নেই এবং আমি প্রতিটি মানুষ একটা উপন্যাস, একটা গল্প, ওই জায়গায় আমি প্রতিটি মানুষের গল্পটাকে ক্যারি করি, সমাজ থেকে নিয়ে আমি সেটাকে রং মাখাই আমি নির্দেশনা দিয়ে আমি প্রেজেন্ট করি। সমসাময়িক নাটকের যে গল্প, তা নিয়ে খানিকটা আলাদা আয়নার কারিগর। শিল্পীদের মতে নাটকটি দর্শকদের যেমন দেবে নির্মল বিনোদন, তেমনি এতে থাকছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। আয়নার কারিগর নাটকটা গল্পটা খুবই সুন্দর, আর আমার ক্যারেক্টার, আমি একজন বড় ব্যবসায়ী শিল্পপতি, আমার একটি মেয়ে আছে আল্ট্রা মডার্ন। বাকিটুকু বলে ফেললো তার নাটক হবে না। নাটক বাকিটা স্ক্রিনে দেখতে হবে। লাইফে একটা ক্যারেক্টার আসে যেটা আজাদ, এটা প্লে করছে তানভীর। তো সে আসার পর তাদের একটু মেয়েটার জীবনে একটু চেঞ্জেস আসে। মেয়েটার জীবনে ঠিক বলবো না, মেয়েটার বিভিন্ন অ্যাক্টিভিটিসে আসলে সে পার্টিসিপেট করতে থাকে। সো এই জায়গায় আবার বাবা মেয়ের দ্বন্দ্বটা আরও বেশি প্রকট হয়। শর্টকাটে আসলে হয়তো অনেক কিছু অ্যাচিভ করা যায়, বাট ওটা ধরে রাখা বা ওটা যে আফটার এফেক্ট আছে, এবং সেই আফটার এফেক্টটা অনেক সময় লাইফটাকে যে তছনছ করে দেয়, সেই মেসেজটা হয়তো আমরা পাবো। নির্মাতা জানান, ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য নির্মিত আয়নার কারিগর নাটকটি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি মুক্তি পাবে অনলাইনেও। চাচা খুব জোরাজোরি করছিল স্যার আপনার সাথে দেখা করার জন্য। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।